আজ আমরা ঢাকার সেই সমৃদ্ধ ঐতিহ্যের গল্প শুনব যা শত শত বছরের পুরনো। আসলে কি এমন আছে যা ঢাকাকে একটা ঐতিহ্যের শহর বানিয়েছে? চলুন জেনে নিই। একটা সময় ঢাকাকে ডাকা হতো মসজিদের শহর নামে, আর এর কারণ ছিল শহরের হাজারো মসজিদ। ঢাকার ভবনগুলোতে কিন্তু একটা দারুণ মিশ্রণ দেখা যায়, মোঘল, ব্রিটিশ আর বাঙালি স্থাপত্যের। যেমন ধরুন লালবাগ কেল্লা, যেটা মুঘল আমলের। আবার দেখুন আহসান মঞ্জিল, পুরোটাই ঔপনিবেশিক ধাঁচের। শুধু তাই না, সাত মসজিদ, কার্জন হল, ঢাকেশ্বরী মন্দির সবই ঢাকার বৈচিত্র্য আর সম্প্রীতির পরিচয় দেয়। ঢাকার ঐতিহ্যের আসল স্বাদটা কিন্তু পাওয়া যায় পুরান ঢাকায়। এটাই শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। একবার ভাবুন তো পুরান ঢাকার সেই সরু আঁকাবাঁকা গলিগুলোর কথা। আর তার পাশে দাঁড়িয়ে আছে পুরনো সব ভবন, যেন এক একটা জীবন্ত ইতিহাস। এর সাথে যখন ঢাকাইয়া বুলি কানে আসে, তখন পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। শাঁখারীবাজার, চকবাজারের মতো জায়গাগুলোতেই তো পুরান ঢাকার আসল রূপটা দেখা যায়। ঢাকার শিল্প কিন্তু শুধু দেশেই সীমাবদ্ধ নেই, এটা বিশ্বজুড়েও স্বীকৃতি পেয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল জামদানি। এই মসলিনের সূক্ষ্ম নকশার কোনো তুলনা হয় না। আর জানেন তো, এই জামদানি বুনন শিল্পকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, ঢাকার রাস্তায় এমন কি আছে যা পুরো বাংলাদেশের পরিচয় বহন করে? সেটা হলো রিকশা আর্ট। এই রঙিন ক্যানভাসে ফুটে ওঠে আমাদের গল্প আর সংস্কৃতি। তবে ঢাকার ঐতিহ্য শুধু স্থাপত্য বা শিল্পেই সীমাবদ্ধ নয়, এর আসল প্রাণ হল উৎসব। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে ঈদ বা পূজা সবই এখানকার সংস্কৃতির অংশ। আর খাবারের কথা তো না বললেই নয়, কাচ্চি বিরিয়ানি থেকে বাকরখানি সবই ঐতিহ্যের অংশ। ঢাকার গল্পের একটা বড় অংশ জুড়ে আছে বুড়িগঙ্গা নদী। এই নদীকে কেন্দ্র করেই শহরটা গড়ে ওঠে। একসময়ে বাণিজ্য আর যোগাযোগের মূল কেন্দ্রই ছিল এই নদী। সদরঘাট আজও তার সাক্ষী। তাহলে প্রশ্ন হল, ঢাকার ঐতিহ্য কি শুধুই অতীত, নাকি এটা বর্তমানেও সমানভাবে জীবন্ত?